হ্যালো, আসসালামু আলাইকুম। কেতা হরা সবাই ভালো আছেন নি? আমি আব্দুল সোবহান, জার্মানির ফ্রাঙ্কফুর্ট থাকি। সো আজকে আমি বাড়াইছি ডটমন্ড যাওয়ার উদ্দেশ্যে। ফাঁকানির লাগি নাই অবশ্য। আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় একটা পার্সেল লই আইছিলাম এক বইনোর লাগি। সো টানরে ওটা দেওয়ার লাগি যাই আর আসলে আমার এটা আরও আমি আবার 1 মাসের উপরে হয়ে গেছে। তো এটা আরও আগে দেওয়া উচিত আছিল, বাট আমি জার্মানির কোনো কিছু চিনি না আর কিছু রেস্ট্রিকশন তাহার লাগি সবে আমার না করা এটা কুরিয়ার করে পাঠাবার লাগি। সো আমারও খেয়াল আছে যে আমি এটা নিজে নিয়ে দিব, যেহেতু আমি অল্প কিছু চিনলাম না, লগে এসে গিয়া ভাষাও বেশি জানি না বা বুঝি না। সো তাছাড়া মোবাইলেও একটু প্রবলেম আছিল যে চার্জ থাকে না, যে কারণে আমি লং ডিস্টেন্সে যাওয়ার সাহস করছি না। তাছাড়া রমজান মাস আছে, এটা একটা বড় ফ্যাক্ট। সো এখন আজকে আমি একলা একলা রওনা দিলাইছি আল্লাহ হাওলা হইয়া। সো ইনশাল্লাহ দিনও বড় হয়ে গেছে, উপলে আটকাইতাম নাই। তো সবাই দোয়া করবা। জার্নি আমার স্টার্ট হয়ে গেছে আর ঠিক পিছনে আমার বাসা, পিছনে আসার পরে যে গার্ডেন, ওই গার্ডেন দিয়ে আটকে গিয়ে। সো লোকে থাকবা ইনশাল্লাহ। এখান থেকে আমি এসবানে যাইবো, যাইছি আর কি লোকে এসবান স্টেশন। আমার বাসা থেকে আইছি আমি বানহফ, ও ট্রেনে আইছি। এটা এখন দরজা ক্লোজ হয়ে গেছে যাইব গিয়া, বাট আমি উপরে উঠি রিজনাল ট্রেন ধরবো। ঠিক পিছিয়ে যে ট্রেন দেখলা, এটার লেগে আইসি, বাট এটা দিয়ে আমি দিতে পারতাম না, এটা লেগে আলাদা টিকিট দিতে হতো। আর আমার তো একটা টিকিট আছে, এটা ছাড়া অন্যান্য সব ট্রেন আমার লাগে ফ্রি, পুরো জার্মান আমি করতে পারবো ফ্রি অফ কস্ট। আর আমার সেন্সার টিকিটের ফি লাগে এটা অ্যাডজাস্ট করা হয়েছে। তো ফাইনালি আমি ডটমুন্ডে আইছি, আর আইয়া বাইর লগে দেখা হয়েছে, দেখা হইয়া বাইর গাড়ি তুলছি আর কি। তো বাইর লগে তখন বাসার যাই আর আমি ডটমুন্ড আইসি একলা একলা। যদিও ঘোরার উদ্দেশ্য আইসি না, আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় একটা পার্সেল নিয়ে আইসলাম আমার এক আপুর লাগি। তো তার লগে আমার সিকবা থেকে পরিচয় হয়েছিল। তো আজকে আমি তানোর পার্সেলটা নিয়ে আইসি, যদিও আমি তানো আরও 2-2.5 ঘন্টা আগে আইসি। আর পরে তানোর হাজব্যান্ডে আমার বানফ থাকি পিক করছেন, করিয়া তার বাসা দিয়েছে, খাওয়াইয়া দিয়া আমার এই ড্রপ করিয়া দিয়ে গেছে বানফও। এখন আমি যাওয়ার সময় গেছে আমার। তো অলরেডি আমার তো আর 20 মিনিট সময় আছে, তো আমি চিন্তা করলাম একটু বাড়াইয়া বাইরে একটু দেখে লাই চারপাশটা, দেখে আবার দেখি ইনশাল্লাহ। আর পরবর্তীতে আর কোনো একদিন আইব ঘোরার উদ্দেশ্যে, মানে সারাটা দিন আইয়া ডকুমেন্ট খাটাই দিই। আর এখন তো একলা একলা বাড়া দিয়ে ঘুরেছি, সামনে দিয়ে আরও ভালো ভালো ভিডিও পাইব। আর এই জার্মানির সব মানে প্রত্যেকটা জায়গা অত সুন্দর, দেখার মতো জায়গা। মানে আমি যে 4.5 ঘন্টা জার্নি করে আইছি, মানে আমার একটুও বিরক্ত লাগছে না। মানে ভিউগুলো অত সুন্দর আছে, আশেপাশের
মানে জানলা উইন্ডোগুলো ট্রেনের অনেক বড় থাকে আর মানে দেখতেও ভালো লাগে। কোন দিকে সময় যায় বোঝাও যায় না। তো যেহেতু আমার 4 ঘন্টা আরও সময় লাগবে, বাট রাত্রে হয়তো একটু বোরিং লাগতে পারে কারণ সাইডের ভিউগুলো দেখা দিতে না। তো সবাই দোয়া করবো আমার লাগছে, আপনারা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আর আমার আজকে সিলেটি মাছ কিলাখান লাগছে একটু কমেন্ট করে জানাই। আল্লাহ হাফিজ, ভালো থাকবো।